দিদির বাড়ি হচ্ছে কলকাতা। তো দিদি খুব ভালো সিঙ্গার, মানে খুব সুন্দর দিদির ভয়েসটা। দিদি একটু গানটা শোনাবা, গানটা শোনাবা। শুধু বলে গাইছি, হ্যাঁ শুধু আরো ভালো হবে। হ্যাঁ तूने ओ रंग लेकर जादू किया पिया पिया बोले मत वाला जिया। দেখতে পাচ্ছ ইয়ো গাইস, আমি এখানে অল্প জল আছে, এখানে ডুবে মানে এখানে মাথাটা ডুবাই রাখবো এখন। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এলাম রানা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তো ব্যাপার হচ্ছে যে আমি ঘুম থেকে উঠলাম এখন মানে ব্রেকফাস্ট করলাম আর কি, রুটি খেলাম। আর এখন বাজে 1টা, আর 1টার দিকে আমি এখন বাড়লাম মানে ভিডিও এখন শুট করার জন্য। তো আমরা এখন যাচ্ছি শিলিগুড়ির, আমি থাকি শিব মন্দির থেকে এখন যাচ্ছি মাটিগাড়াতে। আর মাটিগাড়া থেকে যাবো দুধিয়াতে। তো দুধিয়ার ভিউ কেমন কি, ওখানে গিয়ে তোমাদেরকে সবকিছু এক্সপ্লোর করে দেখাচ্ছি। আর আমার সাথে যাচ্ছে আমার বন্ধু ইরফান, যে ক্যামেরার সামনে খুবই লজ্জা পায় আর কি। তো ঠিক আছে, ওকে আমি আজকে ক্যামেরাম্যান বানাবো, আর বাকি সবকিছু আমি দেখবো, আমি দেখাবো। চলো ততক্ষণে আমরা যাই তাহলে। দেখো শিলিগুড়ির রাস্তাঘাট। ফাইনালি গাইস মাটিগাড়া পৌঁছায় গেলাম। আর মাটিগাড়া থেকে এখন কোথায় যেতে হবে? শালবাড়ি, সালুগাড়া। তো মাটিগাড়া থেকে যেতে হচ্ছে এখন সালুগাড়া, আর সেখান থেকে তারপরে গাড়ি ধরে বলে দুধিয়াতে যাওয়া যায়। চলো এখন গাড়ি দেখবো, আর সামনে রাস্তা দেখতেই পাচ্ছ। তো গাইস আমাদের কপাল খুবই ভালো, কারণ হচ্ছে আমরা যে গাড়ি পেয়ে গিয়েছিলাম ডাইরেক্ট দুধিয়া যাওয়ার, বড় বড় যে এইগুলো গাড়িগুলো থাকে কি না স্কুল ভ্যানগুলোর মতো, সেগুলো গাড়ি আমরা পেয়ে গিয়েছিলাম দুধিয়া যাওয়ার মতো। তো সালুগাড়াতে আমাদের যেতে হবে না, তো ডাইরেক্ট এখন আমরা দুধিয়া যাবো। আর দুধিয়া গিয়ে তারপরে তোমাদেরকে আমি এক্সপ্লোর করে দেখাচ্ছি সব কিছু। আর এই দেখতে পাচ্ছ চারিদিকে চায়ের বাগান, কত সুন্দর সুন্দর লাগছে সবগুলো, একদম খুবই ভালো লাগছে আর কি চায়ের বাগানগুলো যে লাগিয়েছে। তো চলো গাইস যাওয়া যাক। ফাইনালি দুধিয়াতে আমরা এখন পৌঁছায় গেলাম, আর এখন দুধিয়াটাকে একটু এক্সপ্লোর করবো। প্লাস আমি যদি ওখানে যদি ভালো করে চান টান করার সুযোগ পাই, তাহলে অবশ্যই ওখানে গিয়ে চান করবো। আর একটা কথা, আমি নেক্সট টাইম যখন এসেছিলাম এই জায়গাটা থেকে ফটো ক্লিক করেছিলাম কয়েকটা। বাবা দারুণ লাগছে উপরে। এইখানে কয়েকটা আমি ফটো ক্লিক করবো স্মৃতি অনুযায়ী আর কি, 2 বছর আগে কেমন ছিলাম, এখন কেমন হয়েছে, সব কিছু কম্বাইন করে দেখবো। তুই কি ভিডিও বানাচ্ছিস আমার? ঠিক আছে চলো তো সামনের দিকে তাহলে। তবে ছবি তোলার জন্য দেখতেই পাচ্ছ একদম সেই একদম বসার জায়গা করে দিয়েছে, যেন বসে বসে ছবি তুলতে পারি। যেহেতু দিয়েছে কষ্ট করে ওরা, তো আমরাও কষ্ট করে একটা ছবি তুলে নিই। ওয়াও গাইস, ভিউ দেখতে পাচ্ছ, ভিউ 100 কোটি টাকার ভিউ এগুলো গাইস। আসলে এগুলো ভিউকে কখনোই তোমরা অনুভব করতে পারবা না। এগুলো ভিউ মানে অনুভব করতে চাইলে তোমাদেরকে এখানে আসতে হবে, তারপরে এই জায়গাগুলো বুঝতে পারবা যে কতটা সৌন্দর্য, মানে কতটা সুন্দর আছে জায়গাগুলো। ওই পাহাড়ের উপরে টুনটুনিতে যেতে পারতাম, সেই হতো। রে डर क्यों रहा है मेरे, मुझे देख के चला गया। তো গাইস আমরা চলে আসলাম এখন দুধিয়ার একদম খুব কাছে। দেখতে পাচ্ছ পাহাড়টা কত কাছে আছে আমার, এদিকে জল কেমন যাচ্ছে। আর এটা হচ্ছে দুধিয়া ব্রিজ। আর আগে একটা কথা বলে দিই, এখানে বাইরে লেখা ছিল স্লো ডাউন, মানে এখানে গাড়ি আসতে চালাবে 20, ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 20 নিচে চালাতে হবে তোমাদেরকে। আর এখান থেকে যে দেখতে পাচ্ছ সবাই কেমন চান করছে, আমিও চান করবো গাইস, আমারও চান করার ইচ্ছে করছে। এইটুকু তো লাফাই চলে যেতে পারবো আমি, সত্যি পারবো রে। তো গাইস এই গরমের মধ্যে ফান্টা খাচ্ছি, তার কারণ হচ্ছে আমাদের খুব গরম লাগছে। গাড়ি আসছে, আরে অনেক জায়গা আছে। তোমরা শুধু একবার ভিউটা দেখো গাইস, ভিউটা মানে কিছুই বলবো না, তোমরা নিজেই দেখো শুধু একবার, কত সুন্দর লাগছে, দেখে নাও শুধু একবার বাস। ও শুনতে পাচ্ছ গাইস জলের শব্দটা, খুব ভালো লাগছে শুনতে। ভালো করে শোনো, ভালো করে শোনো, সবাই শুনতে পাবা। শোনো শোনো, এটা হচ্ছে জলের শব্দটা, মানে জলটা যে স্রোতটা বইছে কিনা সেটারই শব্দ। কাছে গিয়ে একটু এক্সপ্লোর করছি, এদিকেই নামতে হবে না, সামনে যাবো আরও ঠিক নেই, সামনে যাই আগে। এদিকে তো এখান থেকে দেখিয়ে দিলাম, সামনে রাস্তা আছে, সামনে দিয়ে সামনে চলে যাবো, কত দূরে যাওয়া যায়। চল নামার জায়গায় যে ওদিকে আছে, তো অত দূরে না গিয়ে আমি শর্টকাট দিয়ে এদিক দিয়ে নামছি, এদিক দিয়ে এসে কারকে নিচে। উতার উতার কি হলো, অতটা যাওয়ার কোনো দরকার প্রয়োজন পড়লো না আর কি, এটা সুবিধা হলো। এখান থেকে নেমে গেলাম, এদিকে প্লেগ্রাউন্ডের মতো করে দিয়েছে, সুন্দর আছে জায়গাগুলো আর কি, খুবই সুন্দর আছে। वाह क्या बात है, यही तो चाहिए था व्यू, ऐसा ही तो व्यू चाहिए था मेरे दोस्त, और मिल भी गया। কালকে সেবুকে কিন্তু এতটা সুন্দর ভিউটা আসেনি,
আজকে দুধিয়াতে বেশি সুন্দর ভিউটা আসছে। আর এর আগের বার যখন আমি গাইস দুধিয়াতে এসেছিলাম তখন আজ যে ওই সাইডটাতে ছিলাম আমি, ওই সাইডটাতে, এইবার এই সাইডটাতে আসলাম। তো গাইস এখানে আমি আসছিলাম ব্লগ করতে, এখানে একটা দিদির সাথে পরিচয় হলো আমার। না এখানে ঠিকই আছে। হ্যাঁ ঠিক আছে অবশ্যই। দিদির বাড়ি হচ্ছে কলকাতা। তো দিদি খুব ভালো সিঙ্গার, মানে খুব সুন্দর দিদির ভয়েসটা। দিদি একটু গানটা শোনাবা, গানটা শোনাবা। শুধু গলায় গাইছি, হ্যাঁ শুধু আরো ভালো হবে। হ্যাঁ तूने ओ रंगीले कैसा जादू किया, पिया पिया बोले मत वाला जिया, बाहों में छुपा के ये क्या किया, और पिया ओ तूने ओ रंगीले कैसा जादू किया, पिया पिया बोले मत वाला जिया। মানতে হবে। তো গাইস আমি শুধু এটা দেখার জন্য শুট করলাম, মানে ভয়েসটা এত সুন্দর লাগলো, উনি আমাকে সবকিছু বললেন আর কি। ব্যাপারটা হচ্ছে ওনার বয়স কত? আমার বয়স এখন 48, হ্যাঁ আমার মেয়েরই বয়স 24। দিদির বয়স 48, দাদার বয়স মিনিমাম কত হতে পারে? 50। দাদাকে একটু দেখা, দেখতে হবে না, দাদা একটু কাজ করছি। তো ব্যাপারটা হচ্ছে দিদির বয়স এখন 48 এখন, তো দাদার বয়স এখন 50 প্লাস, মানে 55 প্লাস সামথিং হবে আর কি। এখনো বাইক নিয়ে স্কুটি নিয়ে দেখায়, স্কুটি নিয়ে পাহাড়ের মধ্যে চলে আসছে। আমরা ছেলে করে সাহস পাচ্ছি না, দাদা চলে আসছে, ওটাই ভাবছি আর কি। আর দিদির বাড়ি হচ্ছে কলকাতা। দিদি তোমার শখের ব্যাপারে একটু বলো। আমার শখ বলতে জীবনের সর্বোচ্চ শখ যদি বলতে পারো মানুষকে গান শুনিয়ে খুশি করা, এবং নিজেও খুশি হতে চাই গান গেয়ে। তো বিভিন্ন পারিপার্শ্বিক চাপে, সাংসারিক চাপে হয়ে ওঠেনি গান বাজনাটা সেইভাবে। গান বাজনা করেছি মানে মানুষের সামনে সেইভাবে আশাটা হয়ে ওঠেনি। তো এখন চেষ্টা করছি যে সকলকে গান শুনিয়ে খুশি করবো এবং নিজে অনেক 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 বেশি আনন্দ পাবো। থ্যাংক ইউ। তো গাইস যাচ্ছি আমি এখন চান করতে, আর কাপড় চোপড়গুলো সবগুলো মোটামুটি খুলে দিলাম আমি। আর এখন এগুলো খুলবো, গামছা পরবো, গামছা পরে চালান করে নামে যাবো ওখানে। পাতি ভাষা বলে একদম ঘরোয়া ভাষাই ভালো। না মানে ওটা কেন বলি, মাঝে মাঝে যারা দেখে তাদেরকে যেন ফানি মনে হয় আর কি। মাই গড, 6 প্যাক আছে, দেখতেই পাচ্ছ কি 6 প্যাক। তো গাইস দেখতেই পাচ্ছ আমি এখন গামছা পরে আছি আর খালি পায়ে হাঁটি হাঁটি পা পা করছি। পারলে আমি এখন ওখানে চান টান করবো। কি আর বলবো তোমাদেরকে, গামছার ভিতরে কোনো কিছু নাই গাইস, একবার যদি খুলে চলে যায় तो इज्जत का फालूदा हो जाएगा। और ये हमारा कुछ दोस्त मिल गया है। आज दोस्त लोग तुम लोग किधर से हो? भाई ठंडा कर रे, कहाँ से हो तुम लोग? हम लोग हाँ किशनगंज डिस्ट्रिक्ट। किशनगंज से जी। सब लोग जी भाई हम लोग बिहार से। बिहार से आते हैं, दिल में आते हैं, दिमाग में नहीं। এই ভাই কেউ গাইস ফটো ক্লিক করার নাই, নিজে নিজে ভিডিও করছে, এগুলোকে স্ক্রিনশট করে পোস্ট করব আমি। দেখতেই পাচ্ছ ইয়ো গাইস, আমি এখানে অল্প জল আছে, এখানে ডুবে মানে এখানে মাথাটা ডুবাই রাখবো এখন। এই ইরফান আমার ফোনটা নিস। তো গাইস যাচ্ছি এখন চান করতে, আর জল এইটুকু জলের মধ্যে চান করতে হবে আমাকে এখন। এ মা বললো ভাই ক্যামেরাম্যান, আরে ঠান্ডা করছে তো খুব, চান করবো কি? বাপরে ঠান্ডা রে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। ব্যাপার কি বলো তো? ব্যাপার হচ্ছে আমার একটা বন্ধু ভেসে চলে গিয়েছিল, তার জন্য ভয় লাগছে আমার। যে ক্যামেরা দেয় अंडर वाटर वीडियो। ओ माय गॉड, আমি চান করে নিলাম। ওখানে জলের স্রোতটা বেশি আছে, ওখানে যদি যাই না তাহলে চলে যাবো ভেসে আমি। अगर मैं वहाँ पर अगर नहाने के लिए गया तो चला जाऊँगा। दुबला पतला आदमी हूँ, यहीं पर नहाना ठीक होगा शायद। তো গাইস তোমাদের জন্য আমি তো কষ্ট করে এত ঠান্ডা জলের আমি চান করে নিলাম। কি করছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটি শেয়ার করো বন্ধুদের সাথে যারা না এখন চান করছে নদীতে। গেলাম আজ দেখো অটোমেটিকলি টানে নিয়ে যাচ্ছে। কই রে
যাচ্ছে না আবার বাল এখন। চরম লেভেলে ঠান্ডা করছে, এখন কয়েকটা ফটো ক্লিক করবো তারপরে উঠবো গাইস, কাপড়গুলো পরতে হবে। কাঁপছি গাইস ঠান্ডার মধ্যে, বাতাস। ইয়ো গাইস চলো তাহলে। পাহাড়ের শান্তিটা আমি তাহলে উপভোগ করছি, সবসময় করতেই আছি পাহাড়ের শান্তি। আমি তাও যতই আসি তাও আমার কাছে পুরাতন হয় না এই পাহাড় জিনিসটা, এমন এতটাই আমার প্রিয় আর এতটাই আমাকে ভালো লাগে যে এই জিনিসটা আমার কাছে কখনোই পুরনো হবে না। তো এবার আমি বলতে যাচ্ছি যে আমি এখন চান করলাম আর চিল্লা আমার গলাটা ডাউন হয়ে গেলো একটু, তো আস্তে করে কথা বলছি। আর ভিউটা তোমাদেরকে দেখালাম, পিছনে দেখতেই পাচ্ছ কত সুন্দর ভিউটা। প্লাস এখন যে এখান থেকে এখন একটু পরে বার হয়ে যাবো, কয়টা বাজে 4টা বাজতে যাচ্ছে, এখন এখান থেকে বেরিয়ে যাওয়ার সময় চলে এসেছে। আর এই যে কয়েকজন 4জনকে দেখালাম আমি, ওরা কিশনগঞ্জ থেকে এসেছে, মানে হঠাৎ করে একটা গাড়িতে আসলাম তো ওদের সাথে দেখা হলো, তো বললো কোথায় খাওয়া আসে আই হো এটা ওটা হ্যান ত্যান এমন করতে করতে একটু জান পেঁচান হয়ে গেলো, তো ওখানে করে চলে যাবো। আর যেই দিদিটাকে আমি দেখালাম সেই দিদিটার বাড়ি হচ্ছে কলকাতায়, কলকাতা থেকে এখানে ঘুরতে এসেছে। ব্যাপারটা হলো যে দেখা করে ভালো লাগলো, আর দিদিটার ভয়েসটা খুবই সুন্দর লাগলো আমার। আর আমরা এখন তাহলে এখান থেকে বার হচ্ছি নাকি বলো গাইস, তো চলো। আর এই যে লোকজন এখনও ওইদিকে আছে পাহাড়ের উপরে, মানে চড়াচ্ছে, হয়তো চেষ্টা করছে ওদিকে ওঠার উপরে। আর এদিকে আশেপাশে গরুরগুলো আছে, গরুর খামার দেখতেই পাচ্ছ। চলো বন্ধুরা আমার ওখানে ওয়েট করছে, এখন কয়েকটা ছবি তুলবো আর এখান থেকে বার হওয়ার সময় তোমাদেরকে বলে দেবো যে আমরা বার হচ্ছি। ওই টাকা ঝালমুড়ি নিয়ে নিলাম আমি এখন, পেছনে এটা আছে সূর্যটা আছে, ঝালমুড়িটা দেখাই আমি একটু দে, খাচ্ছি আমি। কালারটা তো খুবই ঝাল ঝাল করছে, টেস্ট যেমন কেমন করবে এটা। এটাকে চামচ, এটা চামচ ভালো করে ধর না ক্যামেরাটা একটু। আমি ভালো করে দিচ্ছি, তুই শুধু খা। হ্যাঁ ভাই ভাই লে তো। আচ্ছা ঠিক আছে, ভালোই করছে, কিন্তু একটা কেমন যেন স্ট্যান্ড করছে, কোনো একটা নতুন কোনো কিছু দিয়েছি, যেগুলো বাড়িতে হয় ওগুলোর মধ্যে করছে না। আমার মনে হয় পুদিনা পাতা দিয়েছি, इसमें पुदीना पता है क्या? नहीं। नेपाली है क्या? नेपाली हैं? मैंने हिंदी बोला ना? यही बोला। তো গাইস ফাইনালি ওখান থেকে বেরিয়ে হেঁটে হেঁটে চলে আসলাম। আর যে আমাদের গ্রুপটা দেখতে পাচ্ছ 2 জন থেকে 6 জন হয়ে গেছি, আর গাড়ি আমরা পাচ্ছি না এখন। তো তাও এখন কিছুক্ষণ এখানে ওয়েট করব, তারপরে গাড়ি পাই, গাড়িতে উঠে ওখানে যে মাটিগাড়াতে গিয়ে তারপরে আউটরো দিব। তো ঠিক আছে গাইস, চলো এখন কিছুক্ষণ আমি ওয়েট করি, আর ততক্ষণ ক্যামেরাটাকে অফ করে রাখি। আর ভিউ তো তোমরা দেখতেই পাচ্ছ, কি বলবো আর কত ভিউ দেখাবো আর। তো ফাইনালি গাইস আমি এখন রুমে চলে আসলাম, আর অনেক টায়ার্ড হয়ে গেছি, এখন একটু শুয়ে পড়বো, এখন ঘুমাবো। বন্ধুগুলো আমার এখানে আছে, আর একজন যায়নি যে ওখানে শুয়ে আছে ওদিকে সাইডে। তো যাই হোক গাইস, জায়গাটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করো, আর একটি লাইক অবশ্যই ছোট্ট করে দাও। ঠিক আছে গাইস, তো ভালো থাকো সবাই, বাই বাই।